আজ হাওড়ায় সর্বদলীয় বৈঠকে ৮টি রাজনৈতিক দলের প্রতিনিধি উপস্থিত ছিলেন। প্রায় ১ ঘণ্টা বৈঠকে তৃণমূলের গৌতম চৌধুরী জানান, বিএলওদের ওপর নির্বাচন কমিশন যেন চাপ সৃষ্টি না করে এবং বৈধ ভোটারের নাম যেন বাদ না যায়। কংগ্রেসের দেবাশিস বসু বলেন, এসআইআর নিয়ে সংখ্যালঘু সম্প্রদায় আতঙ্কে রয়েছে, তাই বিএলওদের বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহের নির্দেশ দিতে হবে। বিজেপির রমেশ ভূঁইয়া বলেন, এসআইআর প্রক্রিয়ায় ভুয়ো বা বাংলাদেশি ভোটার যেন তালিকায় না আসে। জেলাশাসক জানান, আগামী ১ মাস ফর্ম বিলি ও সংগ্রহ চলবে। পরের মাসে শুনানি শেষে ফেব্রুয়ারিতে চূড়ান্ত তালিকা প্রকাশ হবে। পরিযায়ী শ্রমিকরাও অনলাইনে আবেদন করতে পারবেন। হাওড়ায় ৪,৩৯৩ জন বিএলও ৪,৮৯৩টি বুথে কাজ করবেন। আপনারা দেখছেন অনলাইন ভারত নিউজ। হোক এনআরসি যাতে না হয়, এবং সবচেয়ে বড় কথা যারা বিএলও হবে তাদের প্রতি যাতে নির্বাচন কমিশনের যাতে পক্ষপাতিত্ব না, তাদের উপর যেন কোনো চাপ না থাকে। বিএলওরা যাতে বিএলওর কাজ করতে পারে, তাদের প্রতি তাদের নিরপেক্ষ হতে হবে। তাদের নির্বাচন কমিশনের যেন তাদের উপর চাপ না থাকে। আবার দায়িত্ব নিয়ে বললাম, একটা বৈধ ভোটারের নাম যদি কাটা যায়, মানুষ যদি রাস্তায় নেমে প্রতিবাদ করে, তাহলে কিন্তু কোনো তৃণমূল কংগ্রেসের দায়িত্ব থাকবে না। পরিষ্কার কথা। আজকে এসআইআর নিয়েই আলোচনা হয়েছে। আমাদের কংগ্রেসের পক্ষ থেকে একটা কথাই বলা হয়েছে, এসআইআর তো এর আগেও হয়েছে, এত ভয়ভীতিটা কিসে? তো এটা তো এনআরসি নয়, এসআইআর। দুটো দল মিলে এমন করছে, সরকার পক্ষ আর বিরোধী পক্ষ। তো বিশেষ করে মাইনরিটি যারা আছেন তারা খুব ভয় পাচ্ছে যে হয়তো নাম বাদ দিয়ে দেয়। তো সেই কারণে আমরা লাস্টে রিকোয়েস্ট করলাম যে আপনি প্রেসকে অন্তত জানান যে এই জিনিসটা আমাদের কাছে আগে প্রয়োজন, আপনার প্রেস করা আগে প্রয়োজন, এই কথা বলেছি। তারপরে লটভাবে যেন কোনো ফর্ম না কারোর হাতে যায়, এটাও বলেছি। কি মতামত দিলেন? আমরা বললাম যে বিএলও যে থাকবে সে সিঙ্গেল যাবে, দিয়ে আসবে। এর সাথে বারবার ফ্রিকোয়েন্ট ইন্টারাকশনটা রাখবো, তার জন্য কাজের কিছু অসুবিধাটা না হয়, এটাও আমরা একটু অ্যাসুরেন্সটা দিয়েছি। অ্যান্ড এটা মানুষদের, সবাই ভোটার্সদের জন্য সুবিধার জন্য আমরা ডিএম অফিসে একটা হেল্প ডেস্ক খুলছি। এর সাথে প্রত্যেক অ্যাসেম্বলিতে ইআরওরা একটা গভর্নমেন্ট প্লেসে আমাদের হেল্প ডেস্ক থাকবে, ওখানেও আমরা ফর্মসগুলো রাখছি। আর কাদের এটা শুধু বাড়িতে গিয়ে ফর্ম দেওয়া, কেউ বাইরে থাকলেও ওনারা অনলাইন